হ্যালো এভরিওয়ান, দ্য ড্রিম হপার্সের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আমাদের ডুয়ার্স রোড ট্রিপের এপিসোড 5। ভিডিওটা শেষ অবধি দেখবেন, কারণ আমরা এখানে মাউন্টেন ড্রাইভিংও কভার করব। আপনি যদি প্ল্যান করছেন যে পাহাড়ে আসবেন, তো কিভাবে আসবেন, কি কি প্রিপারেশন নিয়ে আসবেন, ড্রাইভিং স্কিল ওয়াইজ কি কি এক্সপেকটেশন থাকবে, সব কিছুতে যাব। তো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা এখন জলদাপাড়াতে রয়েছি। ঘড়িতে টাইম হচ্ছে 12টা। আমরা এবার লাভার দিকে স্টার্ট করব এখান থেকে। তো যাওয়ার আগে কোথায় ছিলাম সেটা একটু দেখিয়ে দিই। এই রিসর্টটার নাম হচ্ছে গ্রিন টাচ রিসর্ট। তো এটা মাদারিহাট থেকে মোটামুটি 1 কিলোমিটার একটু ভেতরে ঢুকতে হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা একদম চা বাগানের পাশে। আর এই পেছনে দেখতে পাচ্ছেন, এই চা বাগানে রেগুলার হাতি আসে। তো কালকে রাত্রি সাবধান করেছিল যে রাত্রেবেলা খুব একটা না বেরোতে, এখানে রেগুলার হাতির উৎপাত থাকে। আর এই কটেজগুলো যেটা আমার পেছনে দেখতে পাচ্ছেন, তো এখানেই আমরা ছিলাম, 2টো রুম নিয়েছিলাম। তো বেশ ভালো ব্যবস্থা, খাওয়া দাওয়া ভালো। আর এখানে আরও ক্যাটাগরি রুমস রয়েছে অ্যাপার্ট ফ্রম এই কটেজ। তো এই পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, তো এখানেও থাকার ব্যবস্থা রয়েছে। তো একটা ফ্যামিলি এলো এই 2টো গাড়ি নিয়ে এক্ষুনি, তো ওরাও চেক ইন করছে। আমরা আস্তে আস্তে বেরোবো। তো দেখা হবে রাস্তায়। আর লাভার রাস্তা কেমন সে তো ডেফিনেটলি বলবো। আর আমরা চাপড়ামারি, চালসা, মালবাজার, গরুবাতান হয়ে লাভা ঢুকবো। ডুয়ার্সের সাফারির ব্যাপারে একটা ইনফরমেশন। তো জলদাপাড়া আর গরুমারা এই 2টো ফরেস্ট কিন্তু প্রত্যেক থার্সডে বন্ধ থাকে। তো এই থার্সডেতে কোনো রকম সাফারি জঙ্গলে হয় না, প্লাস জঙ্গলে এন্ট্রিও রেস্ট্রিক্টেড। তো আমরা যখন ইনিশিয়ালি এই ট্রিপটার প্ল্যান করেছিলাম, আমরা এই ব্যাপারটা জানতাম না। তো আজকে 28 ডিসেম্বর, তো আজকে থার্সডে। আর আমরা এক্সপেক্ট করেছিলাম যে আজকে জলদাপাড়াতে 2টো সাফারি করব। বাট যেহেতু আজকে ফরেস্ট বন্ধ, তো সাফারি করার অপশানটা আমাদের কাছে ছিল না। তো অপশান ছিল এখানে 2টো, সেটা হচ্ছে যে জলদাপাড়াতে থেকে যাওয়া, আদারওয়াইজ জলদাপাড়া থেকে অন্য জায়গা চলে যাওয়া। জলদাপাড়াতে যদি থাকতাম তাহলে এখান থেকে 2টো জায়গা যাওয়া যেত। একটা হচ্ছে জয়ন্তী বক্সার সাইডে, আর একটা হচ্ছে জয়গাঁও ফুলসিলিং। তো 2টো অপশান কেন চুজ করলাম না আর কেন আমরা লাভার দিকে যাচ্ছি সেটাতে আসছি। সেটা হচ্ছে যে ফুলসিলিং যেহেতু ভুটানে, তো ওখানে ইমিগ্রেশন একটুখানি সময় লাগে। আর যখন নিজেরা গাড়ি নিয়ে যাচ্ছেন, তো ওখানে গাড়ির সাথে শুধু একজনকেই অ্যালাউ করে এন্ট্রি করতে, বাকি যারা থাকে তাদেরকে কিন্তু ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে সে পারমিট করে ঢুকতে হয়। তো সেটা একটা টাইম টেকিং প্রসেস। তো এন্ট্রি আর এক্সিট দুটোতেই মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। এবার বক্সা জয়ন্তী না যাওয়ার পেছনে কারণ হচ্ছে যে জয়ন্তীতে স্পেশালি কিছু কিছু ট্রেক রয়েছে, এই মহাকাল টেম্পল, তারপরে একটা লেক রয়েছে, তারপরে যে বক্সা ফোর্ট রয়েছে, এগুলো মোটামুটি 1-1.5 কিলোমিটার ট্রেক। এবার আমরা বাচ্চা নিয়ে ট্রাভেল করছিলাম, তো সেটা আমাদের জন্য অতটা ফিজেবল ছিল না। তো এই কারণে এই 2টো অপশান আমরা অপ্ট করিনি। আমরা ওই জন্য ভাবলাম যে এখান থেকে লাভা চলে যাই, তাহলে পাহাড়ের যাওয়াটাও হয়ে যাবে, প্লাস একটুখানি হিলে ড্রাইভ করার ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছাটাও হয়ে যাবে। আমাদের রিসর্ট থেকে লাভার ডিস্টেন্স অ্যাজ পার গুগল ম্যাপস হচ্ছে 123 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 3 মিনিট, বাট হিলি রাস্তা, টাইম একটু বেশি লাগবে। সেকেন্ড, আমরা তো কিছু ব্রেকও নেব, তো আমি ধরে রাখছি মোটামুটি 4-4.5 ঘন্টা মতো লাগবে ঢুকতে। তো রাস্তা আমরা সেমই নেব, যেই রাস্তা দিয়ে এসছিলাম যখন কালীপুর থেকে জলদাপাড়া আসি,
সেই সেম চাপড়ামারি, চালসা, বীরপাড়া হয়ে জলদাপাড়া ঢুকেছিলাম, এখনও সেম। ব্যাস আমরা এবার চাপড়ামারির পরে চালসা বাজার থেকে একটা ইউটার্ন নিয়ে টুয়ার্ডস গরুবাতান ঢুকবো, মানে সোজা লাটাগুড়ির দিকে যাব না। তো রাস্তার তো আগে দেখেইছিলেন ভালো, আবার একটুখানি ক্লিপস আমি দিয়ে দিচ্ছি। স্পেশালি এই রাস্তাটা মানে দেখার মতো, তো এখানে যতবার আসবেন ততবারই দেখতে ইচ্ছা করবে, মানে এতটাই সুন্দর রাস্তাটা, মানে স্পেশালি চাপড়ামারির দিকটা তো পুরোটাই একদম জঙ্গলে দুদিকে ঘেরা, আর মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে। তো দেখুন কেমন লাগে। আর কোনো রকম অসুবিধা আমরা কিন্তু এখানে ফেস করিনি যেতে, তো একদম মানে চোখ বন্ধ করে এখানে আসতে পারেন, খুব ভালো লাগবে এসে। এই সামনে যে মোড়টা দেখছেন এটার নাম হচ্ছে খুনিয়া মোড়, অনেক জায়গায় হয়তো এটার নাম শুনে থাকবেন। তো এখান থেকে রাইট গেলে ঝালং বিন্দু পড়বে, লেফট গেলে মূর্তি পড়ে। তো যারা ঝালং বিন্দু, স্যামসিং এই দিকটা যেতে চাইছেন, তো এখান থেকে আপনাদেরকে লেফট নিতে হবে, মানে যদি কলকাতা থেকে আসেন। আর এদিক থেকে এলে আপনাদের রাইট নিতে হবে। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি দিই, সেটা হচ্ছে যে আমরা কলকাতা থেকে ডুয়ার্স যে পুরো রোড ট্রিপটা করলাম, এই ন্যাশনাল হাইওয়েতে কিন্তু ভালো রকমই টোটো সব জায়গাতেই চলছে। তো লেফট সাইডে কিন্তু ট্রাফিক স্লো, তো রাস্তা ভালো হলেও হয়তো মনে হবে যে স্পিড তুলবেন, কিন্তু সেটা কিন্তু এখানে অতটা মানে করাটা সেফ নয়। মানে আমরা রেকমেন্ড করবো যে আপনারা গাড়িটা অ্যাভারেজ 70-80 স্পিডেই চালান, তার ওপরে না চালানো, কারণ এখানে ভালো রকম জনবসতি রয়েছে। তো খুব হাই স্পিড মানে 100-র ওপরে স্পিডটাতে না চালানোই এখানে ভালো, মানে অতটা সেফ এখানে হবে না। এখান থেকে লাভা মোটামুটি 50 কিলোমিটার রাস্তা, তো যেতে 2 ঘন্টা মতো লাগবে। তো এই গরুবাতানের যে স্ট্রেচটা রয়েছে, মানে গরুবাতান হয়ে লাভার যে রাস্তাটা রয়েছে, এটা একদম বেস্ট রাস্তা যদি আপনি হিল ড্রাইভের এক্সপিরিয়েন্স আপনাদের কম থাকে। তো যদি ফার্স্ট টাইম হিলে আসছেন বা একটুখানি এক্সপিরিয়েন্স করতে চাইছেন, তাহলে এই রুটটা চোখ বন্ধ করে নিতে পারেন, কোনো রকম অসুবিধা আমি ফেস করিনি। তো সাথে থাকুন, আমি যেতে যেতে কিছু কিছু টিপস শেয়ার করব, এটা চেষ্টা করবেন ফলো করা, তাহলে এক্সপিরিয়েন্সটা আরও ভালো হবে, আর পরবর্তীকালে আরও ডিফিকাল্ট বা চ্যালেঞ্জিং রাস্তাতেও আপনাদের যেতে কনফিডেন্সটা আসবে। এই লেফটেই গেলে গরুবাতানের পিকনিক স্পটটা রয়েছে, তো আমরা ফেরার সময় এখানে হল্ট করব। আমাদের হিল ড্রাইভিংটা স্টার্ট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন যে আমরা আস্তে আস্তে পাহাড়ে অ্যাসেন্ড করা স্টার্ট করেছি। তো যেরকম বলেছিলাম যে হিল ড্রাইভিংয়ের কিছু ইম্পর্টেন্ট টিপস আমি দেবো। তো প্রথম জিনিস যেটা গাড়ি নিয়ে এলে করবেন, সেটা হচ্ছে যে আপনারা ভালো করে ব্রেক শুজ আর ব্রেক অয়েলের লেভেলটা চেক করিয়ে আসবেন, কারণ এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ এখানে যদি ব্রেক ফেল হয় বা কোনো রকম ব্রেকডাউন হয়, তখন কিন্তু দুর্ঘটনার সম্ভাবনাটা অনেক বেশি। তো সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এখানে লেন ডিসিপ্লিনটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে টার্নিংয়ে বা ব্লাইন্ড স্পটে ওভারটেক করাটা একদমই উচিত নয়।
আর লোকাল ড্রাইভার বা ওখানে যে কমার্শিয়াল গাড়িগুলো আছে, যদি মনে করেন যে তারা আপনার পেছনে আসছে, আপনার সাইড চাইছে, তো সাইড কিন্তু এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে লোকাল গাড়িদেরকে সবসময় আগে ছেড়ে দেবেন, কারণ তারা অনেক বেশি এক্সপিরিয়েন্সড আমাদের থেকে। তো সাথে চলুন, আমি আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে থাকবো। এই গরুবাতান ক্রস করে লাভার দিকে এগোচ্ছি। তো হিলি রোড স্টার্ট হয়ে গেছে, একটা জায়গায় স্টপ দিলাম একটা ছোট্ট ব্রেকের জন্য। লোকেশনটা খুবই সুন্দর, এটা সম্ভবত এই অ্যাম্বিয়ক টি গার্ডেনের এখানে কাছাকাছি রয়েছি আমরা। তো ওয়েদারটা একটুখানি ক্লাউডি আছে, ঠান্ডাটাও অনেকটা বেড়েছে। মানে অদ্ভুত ব্যাপারটা হচ্ছে যে ডিসেম্বর মাসে আমরা ডুয়ার্সে একদমই ঠান্ডা পাইনি সকাল থেকে, মানে এমনি একটা নর্মাল টি শার্টে ঘোরা যাচ্ছিল। এখানে এসে অবভিয়াসলি একটু বোঝা যাচ্ছে যে হ্যাঁ একটু ঠান্ডা রয়েছে। বাকি রোড কন্ডিশন তো খুবই ভালো। তো দেখা যাক কেমন লাগে। এখান থেকে মোটামুটি আর 1.5 ঘন্টা লাগবে লাভা যেতে। তো দেখি কীরকম কী এক্সপিরিয়েন্স হয়। আর আমি একটু আশেপাশে এনভায়রনমেন্টটা একটু দেখিয়ে দিই। এই দেখুন পেছনে পাহাড় অলরেডি হয়ে গেছে স্টার্ট। তো এই সামনের একটা পয়েন্ট আছে, ওখানে অনেকেই দাঁড়িয়ে ছবি টবি তুলছে। তো ওটা পসিবলি ওই অ্যাম্বিয়ক টি গার্ডেনের ভিউ পয়েন্টটা হবে। এই পেছনে বোধহয় দেখা যাচ্ছে ওই গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওইখানটাই সবাই স্টপ দিচ্ছে। তো আমরা এখানে একটা ছোট্ট মোমোর দোকানে দাঁড়িয়ে রয়েছি। তো এখানে একটুখানি চা মোমো খেয়ে আমরা ওটা স্টার্ট করবো। জায়গাটা ভিউটা খুব ভালো, ভালো জায়গাটা। আসতে গাড়ি যখন ডাউনহিল ড্রাইভ করছেন তো সবসময় ওপর দিকে যে গাড়িগুলো আসছে তাদেরকে প্রেফারেন্স দিতে হবে। তো যে কোনো টার্নিং বা কোনো হেয়ারপিন বেন্ড যদি থাকে, তো দেখছেন যে সামনে দিয়ে একটা কোনো গাড়ি ওপরে উঠছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে আগে উঠতে অ্যালাউ করতে দিতে হবে। তো সেটাই হচ্ছে মাউন্টেন ড্রাইভিংয়ের একটা প্রাইমারি নিয়ম। হেয়ারপিন বেন্ডসের ব্যাপারে আসি, সেটা হচ্ছে যখনই দেখবেন যে হেয়ারপিন বেন্ড আছে, এটার মানেই হচ্ছে যে একটা সামনে এলিভেশন রয়েছে বা একটা চড়াই রয়েছে। তো এরকম যখন সিচুয়েশানে আসবেন বা এরকম হেয়ারপিন বেন্ডস যখন দেখবেন, তো তখন ফার্স্ট জিনিস যেটা করা হচ্ছে যে ব্রেক দিয়ে গাড়ির স্পিডটা কমিয়ে ডাউন শিফট করে, মানে গিয়ারটা নামিয়ে ওপরে ওঠা। তো জেনারেলি যদি খুব শার্প হেয়ারপিন বেন্ড থাকে তাহলে গাড়িটা সেকেন্ড গিয়ারে দিয়ে তুলতে হবে। জেনারেলি যখন হিলে ড্রাইভ করছেন সেকেন্ড আর থার্ড গিয়ারেই মোটামুটি গাড়ি চলে, যদি না রাস্তা খুব ভালো হয় ফোর্থ গিয়ারে দেওয়ার মতো প্রয়োজন এখানে আসে না। চলে আসছি সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যখন হিলে চালাচ্ছেন, সেটা হচ্ছে যে ডাউন হিলে কী করে যাবেন বা ব্রেকিংটা কী করে অ্যাপ্লাই করবেন। এটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানাবো, বাট ইন শর্ট আমি বলি যে এরকম যখন আপনারা ডাউন হিল ড্রাইভ করছেন তখন ইঞ্জিন ব্রেকিংটা অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইউজ করা। তো ইঞ্জিন ব্রেকিং মানে কি? ইঞ্জিন ব্রেকিং মানে যে ম্যানুয়ালি আমরা ব্রেকটা যেমন অ্যাপ্লাই করছি সেটা না করে ইঞ্জিনকে অ্যালাউ করা যে স্পিডটা লিমিট করতে। একটু বুঝতে হয়তো ডিফিকাল্টি মনে হবে, বাট যখন গিয়ার শিফট করছেন ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার, তো প্রত্যেক কটা গিয়ারে একটা ডেজিগনেটেড স্পিড থাকে। তো একটা ওয়ে হচ্ছে যে স্পিড কমানোর হচ্ছে যে আপনারা গিয়ার ডাউন শিফট করুন। ধরুন গাড়ি থার্ড গিয়ারে 40 স্পিডে চলছে, আপনারা গাড়িটা যদি ডাউন শিফট করে সেকেন্ড গিয়ারে নিয়ে আসেন তখন দেখবেন যে 40 স্পিডটা আস্তে আস্তে নামবে। হ্যাঁ, হয়তো একটা ঝাঁকুনি ফিল করবেন, কিন্তু এটার মানেটা হচ্ছে যে গাড়ির ইঞ্জিন আপনাকে স্লো ডাউন করার চেষ্টা করছে। তো সেই সেম টেকনিকটা কিন্তু এখানেও অ্যাপ্লাই করতে হবে। ব্রেকের ইউজ যতটা সম্ভব কম করা যায় ততই ভালো, কারণটা হচ্ছে যে যত বেশি ব্রেক ইউজ করবেন
স্পেশালি যখন আপনারা একটু লং ট্রাভেল করছেন পাহাড়ে, তো ব্রেক শুজের ওপরে ভালো রকম একটা প্রেশার পড়ে, তো যেটার কারণে গাড়ি ব্রেকডাউন হওয়ার একটা চান্স থাকে বা ব্রেক ফেল হয়ে যাওয়ার একটা চান্স থাকে, যেটা খুব ডেঞ্জারাস একটা জিনিস। তো অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইঞ্জিন ব্রেকিংটা অ্যাপ্লাই করবেন আর ব্রেক প্যাডেলের ইউজটা কম করবেন। এই বিষয়টা নিয়ে আরও ডিটেলে কথা বলবো। তো আপাতত আশেপাশের ভিউটা আমাদের সাথে এনজয় করুন। এই পুরোটাই ড্যাশ ক্যামে ক্যাপচার করা, আর মানে আমি ভিডিওটা যখন বানাচ্ছিলাম তো আমি জাস্ট বসে আশেপাশের ভিউজগুলোই দেখছিলাম যে এত সুন্দর, আর এত সুন্দর রাস্তা। হ্যাঁ, মাঝে মাঝে কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইডের জন্য খারাপ আছে, যেমন এই সামনে দেখতে পাচ্ছেন। তো এরকম কিছু কিছু 10% হয়তো রাস্তা এরকম ছিল, বাট বাকি ওভারঅল রাস্তা খুব ভালো আর ভালো রকম চওড়া। মানে যেটা একটা কনসার্ন ছিল আমাদের, যে সরু রাস্তা হলে একটা প্রবলেম হতে পারে আপ ডাউনে, সেই প্রবলেমটা কিন্তু এই রুটটাতে একদমই নেই। লাভার অল্টিটিউড হচ্ছে 7200 ফিট। তো লাভা দুভাবে অ্যাপ্রোচ করা যায়, আর এটা কালিম্পং ডিস্ট্রিক্টে পড়ে। একটা হচ্ছে এই যে রুটটা আমরা নিচ্ছি, যে গরুবাতান হয়ে আমরা লাভা ঢুকছি, এটা একটা রুট। আর একটা রুট হচ্ছে আপনারা কালিম্পং থেকে আলগাড়া হয়েও আসতে পারেন। তো কমার্শিয়াল যে গাড়িগুলো রয়েছে বা যে শেয়ার ট্যাক্সিগুলো রয়েছে, ম্যাক্সিমাম আপনার এই কালিম্পং থেকে আলগাড়া হয়েই লাভা আসে। এখান থেকে কম এই রুট, মানে কম কমার্শিয়াল গাড়ি যায়, তো এই রুটটাতে জেনারেলি ভিড়টাও কম থাকে। তো মানে নিজস্ব ড্রাইভ বা সেলফ ড্রাইভের জন্য এই রুটটা খুবই ভালো। এই যে প্লেন্স থেকে 45 কিলোমিটার যে মাউন্টেনের স্ট্রেচটা, এটা মানে সত্যি বলতে চালিয়ে বোঝাই গেল না যে মানে আমরা এতটা অল্টিটিউড আস্তে আস্তে গেন করছি। মানে শুরু করলাম চা বাগান দিয়ে, নিয়ে আস্তে আস্তে আমরা এখন পাইন ফরেস্টের মধ্যে দিয়ে বা কাছাকাছি চলে এসেছি। তো পাইন ফরেস্ট আসা মানেই যে আমরা লাভার কাছাকাছি চলে এসেছি। Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come,
must never stop the way, yeah. Birds chirping and I hear my name, grasping into a life. Life is happy but it's so insane. We must merely make a start. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah, let's all take a ride. Savannah. Lion's gonna come. The birds have just begun. We will always take a stand for the people, for the land. Let's go back to when we were young. For the animals we stand. Let's go back to when trees were swung. Kids across the land. Savannah. এই যে সামনে দুটো গাড়ি, রাদার তিনটে গাড়ি দেখতে পাচ্ছেন এই পুরো টার্নিংয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে। তো পাহাড়ে ড্রাইভ যখন করছেন এই জিনিসটা একদমই করবেন না। তো আমি জানি না এরা কেন ওখানে ওরকমভাবে দাঁড়িয়ে রয়েছে। তো এই মানে যখন টার্নিং বা এরকম কোনো শার্প বেন্ড আছে এখানে যদি এরকমভাবে দাঁড়িয়ে থাকে তো এখানে ব্লাইন্ড স্পট হয়ে যাওয়ার একটা চান্স থাকে, তো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তো যদি গাড়ি দাঁড় করাতে হয় ফটো নেওয়ার বা যে কোনো কারণের জন্যই হোক, একটু সাইড দেখে দাঁড় করাবেন যাতে আপ ডাউন ট্রাফিক ব্লক না হয় আর কোনো ব্লাইন্ড স্পট তৈরি না হয়। তো এই রকম জিনিস একদম করবেন না, এটা একটা বিরাট বড় সেফটির ইস্যু। দেখতেই পাচ্ছেন অলরেডি পাইন ফরেস্ট স্টার্ট হয়ে গেছে, আমরা লাভার খুব কাছাকাছি চলে এসেছি। তো এখানে আরও দুটো জায়গা কমনলি যাওয়া যেতে পারে, সেটা হচ্ছে একটা হচ্ছে কোলাখাম, সেটা ওই লাভা বাজারে ঢোকার আগেই একটা রাইট টার্ন নিতে হয়, আর দ্বিতীয় হচ্ছে ঋষভ। তো ঋষভটা আপনার লাভা থেকে কালিম্পংয়ের যে রাস্তাটা রয়েছে আলগাড়া হয়ে, তো ওখানে মাঝে 6 মাইল বলে একটা জায়গা রয়েছে, তো 6 মাইল থেকে ঋষভের রাস্তাটা আলাদা হয়। তো লাভা টু ঋষভ আমরা কভার করব নেক্সট ব্লগে, তো আমি রুটের সব ডিটেলস ওখানে দিয়ে দেবো। আর কোলাখামটা আমরা এখন কভার করছি না সময়ের অভাবে, বাট কোলাখামটাও একটা খুব সুন্দর জায়গা, তো এখানে এলে সেটাও প্ল্যান করতে পারেন। Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah, let's all take a ride. Savannah. Lion's gonna come. The birds have just begun. আমরা অলমোস্ট এই ব্লগটার এন্ডে চলে এসেছি, তো আমরা এই জাস্ট লাভা ঢুকছি। তো আমাদের একটা হোমস্টে বুক করা আছে একদম লাভা বাজারের কাছেই। এই সামনে রাইটে যেটা দেখছেন সেটা হচ্ছে লাভা মনেস্ট্রি, রেড কালারের যে বিল্ডিংটা। তো ওখানে আমরা কালকে সকালে আসবো, দেখাবো কেমন লাগছে আর কি কি দেখার রয়েছে ওখানে। কিন্তু এই ব্লগটা এখানেই আজকে এন্ড করছি। যদি ভালো লাগে এটা
বন্ধুদের সাথে শেয়ার করবেন আর লাইক করবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন এরকম কন্টেন্টের জন্য। আর কোনো ফিডব্যাক থাকলে প্লিজ আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান, আমরা সেটা ইনকর্পোরেট ডেফিনেটলি করব। থ্যাংক ইউ।